ফুলস, তোমাদের বলিনি, এখানে লেখা আছে ফুলস, হি এক্সক্লেইমড ওয়ান্স অ্যাজ হি ডুয়েল্ট ইন কোয়াইট টক অন দ্য ওয়ারশিপ অফ দ্য টেরিবল। দেখো টেরিবলের টি বড় হাতের আছে কেন? না মা করে দেখিও তোমা। গুড। নাসরিন বাবাকে দেখিয়ে তো একটু। ফুলস থেকে, ফুলস থেকে আছে। কি বলছে দেখো, তাহলে কি হচ্ছিল না, একটা নর্মালি একটা কথাবার্তা হচ্ছিল, সভা টাইপের হচ্ছিল, সভা না আলোচনা। হঠাৎ করে চিৎকার করে উঠলেন বা জোরে বলে উঠলেন ফুলস, ঠিক আছে, বোকা তারা। যখন কি নিয়ে কথা হচ্ছিল না, দ্য ওয়ারশিপ অফ দ্য টেরিবল, মানে দেবী কালীর সেই ভয়ঙ্কর রূপের পূজা নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল। কিসের বিষয়ে? অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল, সেই দেবী কালীর সেই ভীমা রূপ বা সেই টেরিবল রূপের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া। বুঝলাম? ওটা কথাটা কি দেখো এবার। Fools, they put a garland of flowers around thy neck and start a back in terror and call thee the merciful. বোকা ওরা, ওরা তোর গলায় ফুলের মালা দিয়ে ভয়ে চমকে ওঠে আর তোকেই বলে যে মা তুমি মার্সিফুল। মার্সিফুল মানে কি? দয়াবান। মানে এই কথাটা দেবী কালীকে উৎসর্গ করে বলছে বা দেবী কালীর জন্য বলছে। বুঝলাম না, এই কথাটা নিজের মনে মনে বলছে, গডেসের জন্য বলছে। বুঝলাম, দাই, দাই মানে ইয়োর, ঠিক আছে, গার্ল্যান্ড মানে হচ্ছে মালা, কিসের? ফুলের। ওরা বোকা, ওরা তোর গলায় একটা ফুলের মালা দিয়ে দিয়ে ভয়ে সরে আসে, আবার তোকে বলেন নাকি যে মা তুই দয়াবান। ঢুকলো না মাথায়, মাথায় ঢুকলো না। সূর্য এক্সপ্লেন করাবো একটু, বোঝা দেখি। গুড। আমি বলি, বলছে, আমি বলি বাবা, না তুই বল, বলবি? মানে মানুষ লোক দেখানি পুজো করে, ঠিক আছে, ওরা দেবী কালীকে ভয় পায়, ঠিক আছে, ভয়ে গলায় মালা দেয়, দিয়ে সরে আসে, দিয়ে বলে মা তুমি দয়ার সাগর। ওইটা ভয়ে নয়, ওটা ভালোবাসা দিয়ে করা উচিত, এটাই বলতে চাইছে, ঠিক আছে। As he spoke, the underlying egoism of worship that is devoted to the kind God, to the providence of, so providence, the consoling divinity, without a heart for God in the earthquake. ঠিক আছে, কোথায়? God in the earthquake, God into the volcano, overwhelmed the listener. ঢুকলো না, সহজ করে বলছি। বলছে তিনি তখন পূজা অর্চনার আভ্যন্তরীণ অর্থগুলো বোঝাচ্ছিলেন, যে কি না, মানুষ যেমন কাইন্ড গড, মানে গডের যে রূপটা ভালো, শান্ত, নম্র, ভদ্র, যেমন ফর এক্সাম্পল সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, তাই তো? তো এইগুলোর মধ্যে বা গডের, যদি তুমি গড গডেসে এই রূপগুলোকে যখন অ্যাকসেপ্ট করছো, এটাও অ্যাকসেপ্ট করা উচিত যেমন সমস্ত কিছু ভালোর মধ্যেও গড আছে, সমস্ত কিছু খারাপের মধ্যেও গড আছে, ইভেন আর্থকোয়েকের মধ্যেও গড আছে, ভোলক্যানোর মধ্যেও গড আছে। মানে যদি আর্থকোয়েক এলো, আমরা সেখানে ঈশ্বরের উপস্থিতি ফিল করি না, বাট ঈশ্বরের উপস্থিতি সেখানেও আছে। মানে যদি আমরা সাপোজ ফর এক্সাম্পল কারোর বাড়িতে
কারোর জব হয়ে গেল, ঠিক আছে? তার মানে ওখানে আমরা গডের এক্সিস্টেন্স আমরা ফিল করি, চলো গড আছে, গড আমাদের হেল্প করেছে। বাট যখন কোনো ভয়াবহ বা কোনো দুর্বিষহ কোনো ঘটনা ঘটছে, সেই সময় আমরা কি করি? গডকে সেখানে, না গডকে মনে করি ওইটা ব্যাপার নয়, মানে ওখানেও গডের এক্সিস্টেন্স কিন্তু আছে। ভালোটাও যেমন গড করছে, তো খারাপের মধ্যেও গড আছে, মানে পৃথিবীর কণায় কণায় গডের এক্সিস্টেন্স রয়েছে, এই জিনিসটা বুঝলাম। এই সমস্ত কিছু কথাগুলো শুনে, এই সমস্ত থিওরিগুলো শুনে কি করলো, যে লিসেনার, যে শুনছিল, যে শ্রোতা, সে আপ্লুত হয়ে উঠলো। সূর্য, বুঝলাম? ঠিক বোঝাতে পারছি? বোঝাতে পারলাম সহজ ভাষায়? Good. না, সূর্য কালী পুজো সম্বন্ধে অনেক কিছু জানে। তোমাদের যদি কারো ডাউট থাকে, সূর্যের সাথেও আলোচনা করতে পারো, যথেষ্ট ইনফরমেশন দেবে। হুম? না সিরিয়াসলি অনেক কিছু জানে কালী পুজো নিয়েও। সেটা আমার প্রবলেম নয়। কোনটা কোনটা? দি মানে ইউ, তাই মানে ইয়োর, এটা ওল্ড ইংলিশ। দি মানে ইউ, আর দাই মানে ইয়োর, ঠিক আছে? দেখো তাহলে, one saw that such worship was at bottom, as the Hindu calls it, merely shopkeeping. বুঝলাম না, শপকিপিং মানে? শপকিপিং এর বাংলা মানে দোকানদারি করা। বুঝলাম না, মানে এটা সোজা কথা দেখনদারি, ঠিক আছে? আর এই জিনিসটা এটা কি, জাস্ট একটা দেখনদারি। অ্যান্ড ওয়ান রিয়েলাইজ দ্য ইনফাইনাইটলি গ্রেটার boldness and truth of the teaching that God manifests through evil as well as through good. এবং এটা সব থেকে বড় শিক্ষা, যে যেমন প্রত্যেকটা খারাপ জিনিসের মধ্যে ঈশ্বর আছে এবং ভালো জিনিসের মধ্যেও ঈশ্বর উপস্থিতি রয়েছে। একই জিনিস, যে জিনিসটা বললাম সেম জিনিস। One saw that the true attitude for the mind and will that are not to be baffled by the personal self was in fact the determination, in the stern words of the Swami Vivekananda, to seek death, not life, to hurl oneself upon the sword's point, to become one with the terrible for evermore. ঢুকলো না মাথায়? ব্যাফল মানে কি? তুমি মিসগাইডেড হয়ে যেও না, ঠিক আছে? কেন? বাই দ্য পার্সোনাল সেলফ, তুমি শুধু নিজের কথা ভেবে যাচ্ছ, তুমি শুধু নিজের কথা ভেবে যাচ্ছ, এতে আমার ভালো হবে, এতে আমার মন্দ হবে, এটাই ভাবছো। এসব না ভেবে, এসব স্বার্থপরতা বাদ দিয়ে স্বামী বিবেকানন্দ তার কঠোর কথার মধ্যে মানে স্ট্রিক্টলি বলছেন, কি বলছেন? টু সিক ডেথ, নট লাইফ, মৃত্যু খোঁজো, জীবন নয়। টু হার্ল ওয়ানসেলফ আপন দ্য সোর্স পয়েন্ট, তরবারির সামনে নিজেকে নিক্ষেপ করতেও পিছু পা হও না। টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল ফর এভার মোর, এবং সেই ভীমা কালীর সাথে নিজেকে মিশিয়ে একাকার করে দাও। বুঝতে পারলাম? ঢুকলো মাথায়? ঢোকেনি মাথায়? আচ্ছা, আমরা মানুষেরা পার্থিব জগৎ থেকে সবকিছু মনে করি, ঠিক আছে? যেমন এই মেয়েটার ফোনটা আমি নিয়ে এলাম, ও মনটা কিন্তু ফোনটার দিকেই আছে, ও ফোন আর মন মিশে একাকার হয়ে গেছে। তো তোমার চোখ জ্বলছে ও কি করে জানবে? এটা এরকম ছেড়ে গেছে, ভাগ্যিস আমার ঘাড়ে দোষটা চাপেনি। সুইট, সুইটনেসটা খুলে গেছে, সুইট। হুম, ওই যে বললাম না, তো এটা হচ্ছে কি, পার্থিব সুখের দিকে টান। বুঝে ভালো করে, এটা হচ্ছে পার্থিব সুখের দিকে টান। এই যাতে ফোনটা লক করতে গেলাম, স্ক্রিনশট হচ্ছে কেন? ঠিক আছে, তো ওই যে ফোনটার প্রতি টান, ভালোবাসা, এটা হচ্ছে পার্থিব সুখ।
ঠিক আছে, নতুন জামা চাই, নতুন ফোন চাই, ঠিক আছে, ভালো ঘর চাই, তাই তো, থাকার জন্য ভালো ঘর দেবো না আমি? বেশি বকবি তো ফোনটা হামান দিস্তায় থেঁতো করে দেবো। যাক বাদ দে, এখন বুঝেছি তো এটা। পার্থিব সুখ হচ্ছে আমরা আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে নিজের সুখ খোঁজা। আমি ভালো থাকবো, মানে সোজা কথায়, যার আছে ফ্যান তার চাই এসি, আর যার আছে এসি তার চাই আরো বেশি। ঠিক আছে, এটাই হচ্ছে বাস্তব জগৎ। তো স্বামীজি বলছেন এইভাবে জীবনটাকে দেখো না, জীবনটা শুধু এই মোহমায়ার মধ্যে সীমাবদ্ধ নয়, সীমাবদ্ধ করে রেখো না, এর বাইরে নিয়ে যাও জীবনটাকে। মানে সব থেকে বড় ভয় আমাদের কিসের? মৃত্যুকে। মৃত্যুকে ভয় পেও না, প্রয়োজন যদি পড়ে তো তরবারির সামনে নিজেকে নিক্ষেপ করে দাও, যদি তোমার সেখানে প্রয়োজন পড়ে। বুঝলাম? ঢুকলো না মাথায় এখনো? কার কার মাথায় ঢোকেনি এখনো? একজন, দুজন, তিনজন। শ্বেতা, মগজস্থ হয়েছে? নিক্ষেপ মানে হচ্ছে ছুঁড়ে দেওয়া। ঠিক আছে, যদি এমন কোনো সিচুয়েশন আসে তোমাকে নিজের প্রাণ, মানে প্রাণের রিস্ক নিও না, মানে সরি, ভুল বললাম, এদের বোঝাতে পারতে আমি ভুলে যাচ্ছি। মানে যদি জীবনের ঝুঁকিও তোমার থাকে, ঠিক আছে, সেটাও নিয়ে নাও, কিন্তু মোহ মায়ার টানে থেকো না। দ্যাটস ওয়াই ফোনটা আজকে তোমাকে আমি আর দেবো না। বুঝতে পারলাম? এগোবো? এই চ্যাপ্টারটা জানা শুরু করছি, তোদের মুখ চোখ সে বেঁকে যাচ্ছে কেন? হ্যাঁ, সরকার তো মানবে না। কি বলছে দেখো, it would have been altogether inconsistent with the Swami's idea of freedom to have sought to impose his own conceptions on a disciple। মানে কি, স্বামীজির ব্যাপারে এটা পুরোটাই ভুল বলা হবে যদি বলা হয় যে স্বামীজি নিজের যে মুক্তির যে ডেফিনেশন ছিল ওনার, মানে মুক্তি লাভের জন্য কি করণীয়, উনি এই সমস্ত মতাদর্শ, বুঝলাম না, মুক্তি কিভাবে লাভ হয় একটা স্মার্টফোন পেলে? মুক্তি কিভাবে লাভ হয়? হুম, আচ্ছা, হুম, গুড। তো এবার, বিষয়টা হচ্ছে এই মুক্তি নিয়ে, এই ফ্রিডম নিয়ে স্বামী বিবেকানন্দের যে কনসেপশন ছিল, এই কনসেপশনটা উনি কোনোদিন অন্য কারোর ওপর চাপিয়ে দেয়নি, যে আমি এটা মানছি এবার তোকেও এটা মানতে হবে, এই বিষয়টা নয়। বুঝলাম না, বুঝলাম না, এটা আমার চিন্তা ভাবনা, আমার আইডিওলজি এরকম, মোক্ষ লাভ, মুক্তি, এগুলো আমার আইডিওলজি, আমার চিন্তা ভাবনা, তোকেও যে এটাই মানতে হবে তার কোনো মানে নেই। তুই নিজের আইডিওলজি নিজে খোঁজ, নিজেকে নিজে ফাইন্ড কর। বুঝলাম না, বুঝলাম, মানে নিজের ডিসিশন কারোর ওপর চাপিয়ে দিতেন, সহজ ভাষায় নিজের চিন্তা ভাবনা অন্য কারোর ওপর চাপিয়ে দিত না। বুঝতে পারলাম না, পারলাম না? ডিসিপল মানে শিষ্য, মানে কোনো কেউ, মানে কি কোনো শিষ্যের ওপর চাপিয়ে দেওয়া, ডিসিপল মানে শিষ্য। কনসেপশনস মানে চিন্তা ভাবনা বা মতাদর্শ। কোনটা? শর্ট, সিক, V1, সিক মানে খোঁজা, সিক থেকে শর্ট, থেকে শর্ট। বুঝতে পারলাম? বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ এন এডুকেশনিস্ট, মনে পড়ছে যখন আমি ইন্ট্রোডাকশন দিয়েছিলাম
তখন সিস্টার নিবেদিতার জন্য বলেছিলাম তিনি একজন এডুকেশনিস্ট ছিলেন, এই যে টিচার, মনে পড়ছে? মনে পড়ছে? তো কি বলছেন, বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ as an educationist had contributed to impress on me how the necessity of talking on the Indian consciousness and the personal perplexity associated with the memory of the pilgrimage to Amarnath. সে অমরনাথ যাত্রার কথা যেটা আমার সিলেবাসে আছে, পড়বো। নেহা, was a witness not to be forgotten to the strong place which Indian system of worship held in that consciousness. আচ্ছা, একজন এডুকেশনিস্ট হিসাবে মানে একজন শিক্ষাবিদ হিসাবে, মানে সোজা একজন শিক্ষিকা হিসাবে, ঠিক আছে, আমি যখন অমরনাথ যাত্রায় গেছিলাম তখন আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। কি এক্সপিরিয়েন্স হয়েছিল না, আমি ইন্ডিয়ান যে ওয়ার্শিপ যে সিস্টেমটা রয়েছে সেটা ওখানে খুব গভীরভাবে দেখতে পেলাম, এবং ওটা দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেছিলাম। চাপ লাগলো? জয়, সরি জয়, হ্যাঁ, লাগেনি? Good. এগোবো? একবার দাঁড়াও তো, আওয়াজ আসছে বাইরে থেকে।